ভাইয়া দুইটা ডাব কত? আপু দুইটা ডাব 240 টাকা। দুইটার দাম 240 টাকা, একটু বেশি হয়ে গেল না? আপু অনেকে তো এক একটা ডাব 150 টাকা করেও বিক্রি করে, আর আমি তো 120 টাকা করে বিক্রি করতেছি, আর আপনার কাছে আমার ডাবের দামটা বেশি হয়ে গেল। আচ্ছা তাহলে ঠিক আছে, আমাকে এখান থেকে 2 পিস ডাব দে। আচ্ছা আপা দিতেছি। যাক ভালো দেখে আপাকে দুইটা ডাব দিয়ে দেই। সামনের দুইটা মনে হয় ভালো হবে, এখান থেকে দুইটা দিয়ে দেই। এই নেন আপনার ডাব। না, মনে হয় ডাবগুলো ভালোই হবে। ওকে নিরে কার্ডটা দিয়ে দিই, দেখি এখান থেকে টাকা নিতে পারে নাকি। এই নে, এই কার্ড দিয়ে টাকাটা বের করে নে। আপা আপনি আমারে ক্যাশ টাকা দেন, এই কার্ড থেকে টাকা বার করার মেশিন আমার কাছে নাই। কি বলিস? এই কার্ড থেকে টাকা বের করার মতো মেশিন তোর কাছে নেই? আপা আপনি এটা কি বলতেছেন? আমরা এই ডাব বিক্রি করে কয় টাকাই বা ইনকাম করি, আর এই কার্ড থেকে টাকা বের করার মতো মেশিন আমার কাছে নাই। আমারই ভুল হয়েছে, তোর মতো ছোট লোকদের কাছ থেকে ডাব কিনতে আসছি। আর আমি যদি কোনো বড় বাজারে যেতাম তাহলে ওইখান থেকে আমি কার্ড দিয়ে ডাব কিনতে পারতাম। আর কি বলবো, তোদের মতো গরিবরা একটা সোয়েপ করার মেশিন রাখতে পারিস না? ম্যাডাম সারা মাস বিক্রি করে কয় টাকাই বা ইনকাম করি, আপনি আবার সোয়াইপ করার মেশিন কিনতে বলতেছেন? তুই সারা মাসে কত টাকা ইনকাম করিস সেটা আমার জেনে লাভ আছে? তুই এখন এই কার্ড থেকে টাকা বের করবি, আর কিভাবে বের করবি এটা তোর ব্যাপার। আপা আপনি এটা কেমন কথা বলতেছেন? আমি এই মেশিন কই পাবো? সেটা আমি জানি, তুই কই থেকে টাকা বের করবি? তোকে এখন এই কার্ডটা থেকেই টাকা বের করে নিতে হবে। না না আপা আমি পারবো না, এই কার্ড থেকে টাকা বের করতে গেলে অনেক দূরে যাইতে হবে আমার, আর সেখানে যদি যাই আমি অনেক সময় নষ্ট হবে আমার। আপা আপনি যে আমাকে বললেন মেশিন কেনার কথা, ওই মেশিন কিনলে তো আমার অনেক টাকা লস হয়ে যাবে, আর মেশিন থেকে কিভাবে টাকা বের করতে হয় সেটাও আমি জানি না। আপা আপনি একটু চেক করে দেখেন না আপনার পকেটে ভাঙতি টাকা আছে কিনা। আর শোন, আমার পকেটে খুচরো টাকা আছে আর না আছে এটা আমি ভালোভাবে জানি। তুই তোর কাজ কর, তোকে বলছি এই কার্ড থেকে টাকা বের কর, করে নে। না না আপা বলছি না আমি পারবো না, আপনি একটু দেখেন না আপা। আর শোন, তুই যদি এই কার্ড থেকে টাকা বের করতে পারিস তবেই টাকা নে, না হলে আমি চলে গেলাম। আপনি যদি চলে যান আমার ডাবের টাকা। দেখ, এই রাস্তা দিয়ে আমি প্রতিদিনই যাতায়াত করি, আর কালকে তোকে আমি ডাবের টাকাটা দিয়ে যাব। আপা দেখেন আমি সকাল থেকে একটা ডাবও বিক্রি করতে পারি নাই, আর আপনি আমার প্রথম কাস্টমার। দেখেন না আপা আপনার পকেটে টাকা আছে কিনা। এই তুই এত কথা বলতেছিস কেন? তোকে বলছি না কালকে আমি টাকাটা দিয়ে যাব, তাও এত কথা বলতেছিস? তুই থাক তাহলে, আমি চলে গেলাম। আপা টাকাটা দিয়ে যান আপা, আমাদের মতো গরিবের কপালটাই খারাপ। আপা আমারে টাকাটা না দিয়া চলে গেল। দেখছিস দোস্ত কিভাবে ফ্রিতে ডাবগুলো নিয়ে আসলাম? আর এখন যদি আমি ক্যাশ টাকা দিয়ে ডাবগুলো নিয়ে আসতাম তাহলে আমার সব টাকাই জলে যেত। তাই আমি বুদ্ধি খাটাইয়া এই কার্ডটা থেকে ওকে টাকা বের করে নিতে বলছিলাম। আমি ভালো করেই জানি যে ওদের মতো ছোট লোকদের কাছে এইসব সোয়াইপ করার মেশিন থাকে না। ঠিক এজন্যই আমি ওকে এই কার্ড থেকে টাকা বের করে নিতে বলছিলাম। দেখলি দোস্ত তোর বন্ধু কত ট্যালেন্টেড। হ্যাঁ দোষ, সবই বুঝলাম। এখন চল বাসার দিকে যাই, ডাবগুলো দে, চল বাসার দিকে যাই। আচ্ছা বলো, তুমি আমাকে এখানে কেন ডাকছো? স্যার আপনাকে আমি বলছিলাম না যে এই মাসের স্যালারিটা একটু আমাকে তাড়াতাড়ি দিতে। প্লিজ স্যার একটু চেষ্টা করেন না, আমার জন্য অনেক ভালো হতো। আচ্ছা ঠিক আছে দিতেছি। এবার দেখবো আপনি কিভাবে চেক বই থেকে টাকা বের করে নেন। এই চেক বই আপনার অ্যামাউন্টটা উঠানো আছে, আপনি ব্যাংক থেকে টাকাটা উঠাই নেন। স্যার চেক কেন? আমি তো আপনাকে আগেই বলছিলাম যে আমার ক্যাশ টাকা দরকার। এই যে দেখেন, আপনি আমাকে কিছু শেখাতে না, কি করতে হবে না করতে হবে এটা আমি ভালো জানি। আমি আপনাকে চেক বই দিছি না, আপনি চেক দিয়ে ব্যাংক থেকে টাকা উঠাই নেন। স্যার আপনি তো ভালো করেই জানেন কাল শুক্র শনিবার, আর শুক্র শনিবারের দিন তো ব্যাংক বন্ধ থাকে। প্লিজ স্যার আমার ক্যাশ টাকাটা অনেক দরকার, আপনি একটু চেষ্টা করেন না, আমাকে ক্যাশ টাকাটা দিতে পারেন কিনা? স্যার আমার অনেক ভালো হতো আজকে যদি আপনি আমাকে ক্যাশ টাকাটা দিতেন। দেখেন আয়াত, এটা আপনার প্রবলেম। আমি আপনাকে চেক বই দিছি না, আপনি কিভাবে টাকা উঠাই নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি এখন টাকা না উঠাতে পারেন এটা তো আমার প্রবলেম না। আর আপনি এখন এত কথা বলতেছেন কেন? আপনার যদি চেক বই প্রয়োজন না হয় তাহলে আমাকে দেন, আমি নিয়ে যাই। স্যার আপনি তো আমার বিশ্বাসটাই ভেঙে দিলেন আজকে। আপনি তো বলেছিলেন যে আমি বিপদে বললে আপনি আমাকে সাহায্য করবেন, আর আপনি কি বলছেন এখন যে আমার বিপদে আপনি ক্যাশ টাকাটা দিতে পারবেন না? স্যার আপনি বিলিভ করেন আমি কিন্তু আপনার ভরসায় ছিলাম। আপনি কি কালকে ওই লোকটার কথা একবারও ভাবছিলেন আপনি যার কাছ থেকে দুটো ডাব নিয়েছিলেন? মানে স্যার? মানে আমি আপনাকে বলতেছি, আপনি যে কালকে ওই ডাবলার কাছ থেকে দুটো ডাব নিয়েছিলেন, সেই ডাবলাকে তো টাকা দেন নেই, আরো অনেক খারাপ আচরণ করছেন ওই ডাবলার সাথে আপনি। আমি ভাবতেও পারতেছি না আপনি কিছু টাকার লোভে ডাবলাকে আপনি কাঁদ দেখিয়ে টাকা না দিয়ে চলে গেছেন। আর আপনি এটাও ভালো জানেন তাদের কাছে সোয়াইপ করার মেশিন থাকে না। আপনি তাকে টাকা না দিয়ে কাঁদ দেখাচ্ছেন যাতে করে আপনার কাছ থেকে সে টাকা না নিতে পারে, আপনি যাতে করে ফ্রিতে ডাবগুলো নিয়ে যেতে পারেন, এজন্য আপনি তাকে টাকা দেন নেই। আর এই কাজটি আপনি কেন করছেন জানেন? আপনার ভিতরে একটা লোভী মন মানসিকতা আছে, এজন্য
কালকে ওনার কথা আপনার একবারও মনে পড়ে নাই? আজকে কি আপনার বিপদের কথা মনে পড়ে গেছে? কালকে ওই লোকটা আপনার কাছে অনেক আকুতি মিনতি করেছিল, কিন্তু ওনার কথা আপনি একটুও রাখেন নাই। শুনে না, তাদের ডাবগুলো অনেক কষ্টের টাকা দিয়ে কেনানো, ঠিক আছে? তারা হয়তো বা সেই ডাবগুলো বেচে কিছু টাকা ইনকাম করে, কিন্তু আপনি যে ওনাকে এভাবে ঠকাইছেন, এটা আপনার দ্বারা একদম কাজটা ঠিক হয়নি। আর এই জন্য আমি আপনাকে আজকে শিখিয়ে দেওয়ার জন্য ক্যাশ টাকা না দিয়ে চেক বইটা হাতে ধরাই দিছি, যাতে করে আপনি আজকে আপনার ভুলটা বুঝতে পারেন। আর আপনি এই মাসের স্যালারিটা তখনই পাবেন যখন আপনি ওনাদের কাছে যা মাপ চাইবেন। আর আমি আপনাকে শেষবারের মতো একটা কথা বলি, কখনোই আর এই ধরনের কাজ করার চেষ্টা করবে না, যেসব কাজ করলে মানুষের মনে আঘাত লাগতে পারে। শুনে না, আমার এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবেন। স্যার, আমার ভুল হয়ে গেছে। আর সত্যি টাকাগুলো আমার অনেক প্রয়োজন। আমি আপনাকে কথা দিলাম, এই ধরনের কাজ আমি কখনোই করব না। শুনে না, আপনি আমার কাছে সরি না বলে আপনি যার সাথে অন্যায় করছেন আপনি তার কাছে গিয়ে সরি বলেন। কি হলো, আপনি কি আমার কথা বুঝতে পারেন নাই? যান, আপনি গিয়ে ওই লোকটার কাছে সরি বলেন। চেক বই দাও। গরিবদের হক কখনো মেরে খাবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।